5টি হাতের তালিকা চিহ্ন, এই চিহ্নে ভোট দিয়ে এইবার এই পূর্ব আসনে বিপুল ভোটে আমরা জিতব এবং আপনাদের সহযোগিতায় আপনাদের আশীর্বাদে আমি ভালোভাবে এই আসন থেকে নিযুক্ত হয়ে জয় হয়ে আমি পার্লামেন্টে যেতে পারবো এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে পারবো আপনাদের আশীর্বাদে। এই আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে আবেদন নিবেদন আপনাদের কাছে রেখে সবাইকে আবারও আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোন রাজনৈতিক দল করেছেন জানার নেই, এই ত্রিপুরাজ্যের মানুষের এই ভদ্র মহিলা কোন রাস্তায় গেলে কমলপুর গিয়ে পৌঁছবে তা জানেন না। উনি বিজেপি কেন না কংগ্রেস না ত্রিপুরা মধ্যা দলের কোন রাস্তায় হেঁটে সংগ্রাম লড়াই করেছেন এই কমলপুরের উন্নয়নের জন্য, কবে এখানে মিছিল করেছেন আন্দোলন করেছেন কেউ জানেন না। কিভাবে কমলপুর বাসীরা ভোট দেবেন? সুতরাং আমার বিনীত নিবেদন থাকবে, আবেদন থাকবে, আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন। আমাদের হাতে আরো 8-9 দিন সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা নিজেরা চিন্তা করুন। বন্ধু বান্ধব আমার পরিবারের লোকদের সঙ্গে আপনারা এইভাবে চিন্তা ভাবনা আলোচনা করে আমি সর্বশেষে আবারও আপনাদের কাছে আবেদন রাখবো। ওই ত্রিপুরা মথা দলের সুপ্রিমো অনেক কথা বলেছিলেন, আপনারা মোবাইলে দেখেছেন। আমি বিক্রি করবো না, আমার ত্রিপুরা সাহেব মাথা বিক্রি করবো না। কত টাকা বিজেপির কাছে আছে এই সমস্ত কথা বলে এখন কিভাবে বিক্রি হয়েছে, কত টাকায় বিক্রি হয়েছে, ত্রিপুরা সাহেবের মাথা কত করে বিক্রি করে দিয়েছেন জানি না, কিন্তু ওই আনারও শেষ হয়ে গেল, পদ্ম করে ঢুকে গেল। কিভাবে আপনারা দেবেন? নিশ্চয়ই আপনারা দিতে পারেন না, কারণ ত্রিপুরা মথাদের দলের সুপ্রিমো পরিচালনা করবেন, এটা আপনারা ভালো করে জানেন। বন্ধুগণ, আপনারা ঠিক আছে ন্যাশনাল পার্টি করছেন, বিজেপি দল করুন, কোন আপত্তি নেই, সমর্থন করুন, ঠিক আছে। কিন্তু যেই দলের সঙ্গে প্রতিদিন ঝগড়া মারামারি হুমকি দেওয়া, পার্টি অফিস দখল করা, আগুন দেওয়া, ভাঙচুর করা, ওই দলের প্রার্থী হয়েছে সেই ছত্তিশগড় থেকে। সকলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যত দিন যাচ্ছে ইন্ডিয়া মঞ্চ এগিয়ে যাচ্ছে, ইন্ডিয়া মঞ্চ গতি তৈরি করছে, এই দিন আরো এগোবে। কারণ 2014 সালে নরেন্দ্র দাস দামোদর মোদী যখন প্রধানমন্ত্রী হওয়ার জন্য চার্টার বিমান করে একটার পর একটা রাজ্য ঘুরে বেরিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতিতে একটা অংশের মানুষ মনে করেছিলেন এমন প্রধানমন্ত্রী হলে দেশ এগিয়ে যাবে। মাত্র 31% ভোটে নরেন্দ্র দাস দামোদর মোদী ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়।